তোমাকে সরে বসতে বলবো না। তোমার যদি কখনো জ্বর আসে আমি তোমার হয়ে রান্না করে দেবো, তো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর ঝাঁট দিয়ে দেবো, তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো, সব করতে পারবো, শুধু তুমি আমাকে বিয়ে করো। তুমি আবার আমাকে কখনো কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? কখনো তুমি আমাকে পর করে দেবে না তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা শোনাও পাপ বৌদি, কখনো কোনোদিনও তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? সত্যিই তুমি আমাকে বিয়ে করতে চাও? এই বুকের ভিতরে জানটা যতদিন জিনতে থাকবে ততদিন আমি তোমাকেই ভালোবেসে যাবো, তোমাকে ছাড়া আমি দু চোখে অন্ধ হয়ে থাকবো। তুমি বিহীন আমি একটা বিধবা, আমি এইদিকেও তাকাবো না। কোনো আই বড় 16 বছরকার যুবতী কন্যা সে যদি সবকিছু খুলে দিয়েও বলে ফুটো তুমি আমার উপর একবার চাপো, তবু আমি চাপবো না বৌদি, তবু আমি চাপবো না। আমি শুধু তোমাকেই জান ভরে দেখতে চাই। সত্যি বলছো তো তুমি? ভালোবাসা দিয়ে আপন করে পরে আবার কখনো দূরে সরিয়ে দিবে না তো? একবার তো আমার বউ হয়েই দেখো, বুকের ভিতরে গোপন খাঁচায় তোমাকে বন্দি করে রাখবো, যে খাঁচা থেকে কেউ কখনো তোমায় নিয়ে যেতে পারবে না, শুধুই তুমি আমার হয়ে থাকবে। বাড়িতে তোমার কে কে আছে? একজন অসহায় বৃদ্ধ বাবা। কি করে তোমার বাবা? এমনি কোনো কাজ ফাজ করে না, ওই মাঠে চাষবাস করে আর সবসময় আমার গাড়ির ঘোড়াতে আমার পেছনে লেগে থাকে। কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে? শুধু একটা কথাই আমার বাবা বলে, যে শালা তুই মানুষ হইতে পারলি না। লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছি, আর তুই শালা এমনই হতভাগা, তুই একটা বিয়েও করতে পারলি না, আবার একটা ব্যবসা বাণিজ্যও করতে পারলি না। তুই শালা যে কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না। তো একটা ব্যবসা বাণিজ্য তো তুমি করতে পারো। কিছু নাই আমার কাছে, ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে কি খাওয়াবে তুমি? ওই রকম কথা বললো না, রুজি রুটির মালিক হচ্ছে ভগবান, তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেখে থাকে না, ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখে গোড়ায় চলে আসবে। আর সময় নষ্ট করো না, এই মুহূর্তে চলো তুমি কালী তালাতে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো, চলো তুমি। চলো তাহলে। কপালে চুদা ছেলে হয়েছে, লেওড়া হয়েছে। কেলাচোদাকে বলেছিলাম বেগুন গাছগুলো একটু জল দিবি, জল দেওয়া তো দূরের কথা, কেলাচোদা একটু মুটতেও দেয়নি কো। হারামি চুদা, বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো। বাবা কি বে, কোথা ছিলি তুই সারাদিন? বেগুন গাছগুলো জল দিইনি কেন বে? হ্যাঁ হবে, আবার উটা কাকে লিয়েছিস বে সাথে করে?